বিসমিল্লাহির রহমানির রহিম। দূর ও পাশের বন্ধুরা, আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে একটা থিওলজিক্যাল পয়েন্ট নিয়ে কথা বলবো। আমি সাধারণত বলি না আমাদের ভিডিওটাকে রেকর্ড করে রাখতে, সেভ করে রাখতে, কিন্তু এই আজকের যে কথাগুলো, এই কথাগুলো মেহেরবানি করে আপনি একটু রেকর্ড করে রাখবেন। ইহকালে তো কাজ আসবেই এবং পরকালেও কাজ আসবে। এটা কি আজকে বলবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যেটা নামাজ সম্বন্ধে। আমরা মুসলমান হলেই নামাজ পড়ি, কারণ আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু রাসুদ্দিন, নামাজ হলো ধর্মের মাথা। একটা মানুষ বা একটা জীব মাথা ছাড়া বাঁচতে পারে না, এরকম কোনো মুসলমান, সে মুসলমান হতে পারবে না নামাজ যদি না পড়ে। এই নামাজের গুরুত্ব সম্বন্ধে আমার বলা উদ্দেশ্য না, আমার বলা উদ্দেশ্য হলো আরো একটু উপরের লেভেল নিয়ে, একটু গভীরভাবে যদি আমরা চিন্তা করি। নামাজ পড়লে তো নামাজটা, ফরজটা আদায় হয়ে গেল, কিন্তু নামাজটা কবুল হচ্ছে কিনা, আল্লাহ এটাকে গ্রহণ করতেছেন কিনা, ওয়েদার ইট ইজ অ্যাকসেপ্টেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা নিয়ে কথা বলবো। বন্ধুরা, নামাজ যদি কবুল না হয় তাইলে খবর আছে। তাহলে কিভাবে বুঝবো যে আমার নামাজ, আপনার নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেছেন বা করেছেন কিনা? কোরআন হাদিসের দৃষ্টিতে 5টা আলামত বলবো, 5 of them, 5টা আলামত। যদি এই 5টা আলামতের মধ্যে কোনো একটা হয়, তাইলে আপনি বুঝে নেবেন আপনার নামাজ কবুল হচ্ছে না। 5 নম্বর যেটা, এটা হলো দি মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভালো করে শুনবেন। এই 5টা আলামতের মধ্যে প্রথম আলামত হলো, যদি কেউ নামাজ পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি 7টা দুজখের মধ্যে একটা দুজখ ওয়েল সৃষ্টি করেছি কিছু সংখ্যক নামাজীদের জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি ওয়েল সৃষ্টি করেছি কিছু নামাজীদের জন্য। নামাজ পড়বে আবার দুজখের সংবাদ পাবে। এটা কি? আল্লাহ ডেফিনেশন দিচ্ছেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে আল্লাহর জন্য পড়ে না, তারা লোক দেখানোর জন্য পড়ে। ইলেকশনে দাঁড়িয়েছে, ভোট পাওয়ার জন্য নামাজ পড়ে। তার বিয়ের সময় এসেছে, চেয়ারম্যান সাহেব অথবা হেডমাস্টার সাহেবের মেয়ে বিয়ে করবে, তখন নামাজ শুরু করে দেয়। বাজারে গেলে নামাজ পড়ে, ওই গ্রামের মসজিদে নামাজ পড়ে, লোকজন বলবে একটা নামাজি ছেলে। অথবা দোকানে ব্যবসা হচ্ছে না, তখন বলবে যে নামাজ পড়ে তার দোকানে ব্যবসা হবে। অর্থাৎ উদ্দেশ্যটা যদি আলটেরিয়ার মোটিভ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার নামাজ পড়েও তোমাকে ওয়েল্ড জোখে যেতে হবে। এটা হলো নাম্বার 1। 5টা আলামতের মধ্যে প্রথম আলামত হলো, আপনি যদি নামাজ পড়েন অন্য আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর জন্য, যেমন লোক দেখানোর জন্য, তাইলে এটা ধরে নিতে হবে আপনার নামাজ কবুল হচ্ছে না। নাম্বার 1। লেটস কাম টু নাম্বার 2। নাম্বার 2 কি বন্ধুরা? কোরআন শরীফে আরেকটা আয়াতে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নামাজ যারা পড়বে তারা কোনো পাপ, মহাপাপ করতে পারবে না, নামাজ এটাকে আটকে রাখবে। তখন একটা লোক যদি নামাজ পড়ে, তারপরেও দেখা যায় সে কবিরা গুনাহ করে, সে যেমন হালাল খায় না, তার ইনকাম, সে ব্যবসাটা হারাম করে, অথবা সে জুয়া খেলে, অথবা সে যেগুলো থেকে, যে পাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাধা দিয়েছেন, এই ধরনের পাপ করতে থাকে,
আবার নামাজও পড়ে, এই লোকের নামাজ ধরে নেবেন এর নামাজ কবুল হচ্ছে না। নাম্বার 2, প্রথমটা হলো যদি আলটেরিয়ার মোটিভের কারণে সে নামাজ পড়ে তাহলে কবুল হচ্ছে না। আর দ্বিতীয়টা হলো বন্ধুরা, যদি সে নামাজও পড়ে আবার কবিরা গুনাহ করতে থাকে, তাহলে এটা আলামত হলো তার নামাজ কবুল হচ্ছে না আল্লাহর কাছে। লেটস কাম টু নাম্বার 3। 3 নম্বর কি? 3 নম্বর হলো একটা লোককে দেখবেন নামাজ পড়ে কিন্তু মনোযোগের সাথে নামাজ পড়তেছে না, হে ঘুট 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 করে নামাজ পড়ে। আপনি 2 রাকাত পড়ার সময় সে 5 রাকাত পড়ে ফেলে, 6 রাকাত পড়ে ফেলে, এত তাড়াতাড়ি সে নামাজ পড়ে। খেয়াল করেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন আর দেখলেন দরজা দিয়ে একটা লোক আসছে নামাজ পড়তে। সে আসে নামাজ শুরু করলো, নামাজ শুরু করে নামাজ শেষ করলো। নবীজি ডাকলেন তাকে, ডাকে বলতেছেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি আবার নামাজ পড়ো, তোমার এই নামাজ পড়াটা হয় নাই। এরকম 1 বার 2 বার 3 বার মসজিদে গেলে আপনি দেখবেন কে কত ফাস্টে নামাজ পড়তে পারে। কেউ কেউ মসজিদের লবিতে বসে থাকে যে কোনো মতে ইমাম সাহেব সালামটা জুম্মার নামাজের দিন ফিরাবে আর ঘুট করে বের হয়ে যাবে, যেন মনের মধ্যে একটা হন্তাস, মনের মধ্যে একটা তাইশ তাইশ, ট্রাঙ্কুলিটি নাই, শান্তি নাই। নামাজ হলো আপনার লর্ড, আপনার মুনিবের সামনে আপনি দাঁড়িয়েছেন, যত শান্তিভাবে পারেন এইভাবে নামাজ পড়বেন। তো 3 নম্বর কি দাঁড়ালো, যে নামাজ যদি কেউ উল্কা বেগে নামাজ পড়ে, খুব তাড়াতাড়ি নামাজ পড়ে, পুরাপুরি সূরা কলিমা না পড়ে শেষ করে দেয় 2 সেকেন্ডে 2 মিনিটের মধ্যে, এই নামাজ 3 নম্বর আলামত হলো তার নামাজ কবুল হচ্ছে না। আল্লাহ আমাদেরকে মাফ করুক। 3 নম্বর বলে ফেলছি, লেটস কাম টু নাম্বার 4। নাম্বার 4 কি? কিছু সংখ্যক নামাজি আছে আমাদের দেশে, আপনারা গ্রামে থাকলে দেখতে পারবেন যে সব সময় সে নামাজ আখেরি ওক্তে পড়ে, কোনো সময় অন টাইম পড়ে না, বলে আরে সময় আছে, আরে সময় আছে, সূর্য অস্ত হয় নাই। এরকম নামাজ যদি পড়ে তার কাজ প্রায়োরিটি। আমি সেদিন গিয়েছিলাম এক জামা কিনতে, ওই ইংল্যান্ডের ফিফা যে সময় চলতেছিল ফুটবল, তো গেছি 2 দিন গেলাম ওই দোকানে, গিয়ে দেখি 5:45 5:30 5:45টার দিকে তারা 3-4 জন মিলে নামাজ পড়তেছে। আমি বললাম বারে বাবা, এটা অভ্যাস করে ফেললা নাকি? জোরে নামাজ, কোন নামাজ পড়লেন? আমরা জোরে নামাজ পড়লাম। খবরদার এটা করবেন না। নবীজি বলতেছেন আফজলুস সালাতে, ভালো নামাজ হলো যেটা ওয়াক্তের ঢুকার সাথে সাথে নামাজ পড়বেন। বুঝতে পারছেন? এর কারণে বন্ধুরা, হ্যাঁ একদিন হয়তো দেরি হয়ে গেছে, কিন্তু অভ্যস্ত হবেন না যে আমি সময় যাওয়ার পরে নামাজ পড়ব। এটা 4 নম্বর। তাহলে 1 নম্বর দাঁড়ালো কি? অন্য উদ্দেশ্যে নামাজ পড়ে লোক দেখানোর জন্য। 2 নম্বর আলামত কি? সে নামাজ পড়ে কিন্তু আবার কবিরা গুনাহ করে, এটাও তার কবুল হচ্ছে না। 3 নম্বর হলো সে উল্কা বেগে নামাজ পড়ে, এটাও একটা সাইন তার নামাজ কবুল হচ্ছে না। আর ইয়া রাব্বাল আলামিন, আর আরেকটা 4 নম্বর হলো যে নামাজ পড়ে একদম ওয়াক্ত যাওয়ার সময় চলে এসেছে, তখন সে নামাজে দাঁড়ায়। 4 নম্বর। লেটস কাম টু 5 নম্বর। 5 নম্বর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখবেন লোকটা দাড়িওয়ালা, কুর্তাওয়ালা, টুপিওয়ালা নামাজ পড়ে, কিন্তু ভেতরে ভিতরে মনে করে আরে আমি তো আমার পাশের বাসার ওর চাইতে আমি ভালো, আরে আমার ফ্যামিলির সবার চাইতে আমি ভালো, কারণ আমি তো নামাজ পড়ি। এই যে আমি ভালো যে জিনিসটা, এটাকে খিবির বলা হয়, এটাকে প্রাইড বলা হয়, এটাকে ইংরেজি ভাষায় প্যাট্রোনাইজিং বলা হয়, অথবা অ্যারোগেন্সি বলা হয় ইংরেজিতে। বিন্দু মাত্র যদি আপনি নামাজ পড়ে মনে করেন আমি অন্যের চাইতে ভালো, আমি ওর চাইতে ভালো, আমি এই গ্রামের সবার চাইতে ভালো, আমি আমার পাশের ঘরের চাইতে ভালো, আমি আমার বন্ধু অমুক সমুক সে ভালো, এই যে কম্পারেটিভলি নিজেকে ভালো মনে করা, আল্লাহ এটা মোটেই পছন্দ করেন না।
দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রথম যে গুনাহ ছিল রেকর্ডেড, কোরআন দ্বারা সাবিত, এটা হইল গর্ব করা, নিজেকে অন্যের চাইতে ভালো মনে করা। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক এটম পরিমাণ যদি কারো ভিতরে কিবির থাকে, প্রাইড থাকে, নিজেকে বড় বলে একটু দাবি করে, সে বড় বলা সৌন্দর্যের বড়াই হতে পারে, বংশের বড়াই হতে পারে, নামাজের বড়াই হতে পারে, দৌলতের বড়াই হতে পারে, যে কোনো ধরনের, নবীজি বলেন, বড়াই যদি কারো ভেতরে থাকে, এই মানুষ জান্নাতে দাখিল হতে পারবে না। আপনি, আমি, সবাই আমাদের হৃদয়কে বড়াই মুক্ত করতে হবে। নামাজ যদি পড়ি আবার মনে করি অন্যের চাইতে আমি একটু ভালো, বন্ধুরা, তাইলে ওই 5 নম্বর সংকেত হলো আপনার নামাজ পড়তেছেন, ঠিক আছে, লায়াবিলিটি যাচ্ছে ফরজের, কিন্তু একটু ডিপলি যদি চিন্তা করেন আমরা নামাজ পড়ি আল্লাহ যেন কবুল করেন, ওই কবুলিয়তে গিয়ে পৌঁছাবে না। আল্লাহ যেন আমাদের অন্তরকে পরিষ্কার করে দেন এবং কোনো ধরনের বড়াই, কোনো ধরনের তকব্বুরি, কোনো ধরনের অ্যারোগেন্স বা প্যাট্রোনাইজিং অ্যাটিটিউড আমাদের দিলের মধ্যে যেন না থাকে। আল্লাহ হাম্বুল ভাবে নামাজ আদায় করার তুমি তৌফিক দান করো। সবাই একটু আমিন বলেন। আমিন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইজান। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আলিম সাহেবরা এগুলো বলা দরকার, বেশি বেশি বলা দরকার, বেশি বেশি বলা দরকার, কারণ নামাজ কবুল না হলে আপনার তো সবই শেষ, বৃথা, সব বৃথা। জি, অহংকার হচ্ছে আল্লাহর অলংকার, আল্লাহর চাদর। এটা শুধু আল্লাহরই খাটে, আর কারো খাটে না। অহংকারের চাদর ধরে কারো টানাটানি করার কোনো হক নাই। ঠিকই বলছেন। হাদিসে কুদসি হলো, হাদিসে কুদসি মানে আল্লাহর কথা নবীদের মুখ দিয়ে যেটা বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া উরিদাই, বড়াই করা হলো আমার চাদর, মাই ড্রেস। এটা নিয়ে